আপনারা জানেন যে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে এদেশের সাধারণ শিক্ষার্থীদের যে অন্যতম একটি দাবি ছিল যে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সকল শিক্ষার্থীদের সমান অধিকার নিয়ে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে সরকারি সকল চাকরিতে যোগ্যতা নির্ধারণ যাচাই করার জন্য। সেই আন্দোলনে যখন আমরা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন সংগ্রাম করি, তখন আমাদের অত্যাচার, জেল জুলুম, নির্যাতনের ফলে বর্তমান সংসদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ঘোষণা দিয়েছিলেন যে কোটার পদ্ধতি আর থাকবে না। এবং পরবর্তীতে সর্বশেষ আমরা দেখলাম যে নতুন করে সেই কোটা পদ্ধতিকে আবার পুনর্বহাল করা হয়েছে, যেটা খুবই উদ্বেগজনক একটা বিষয়। যে বিষয়টা ফয়সালা হয়ে গেছে সেটা করে পুনরায় আবার সেই বিষয়টাকে সামনে নিয়ে এসে এদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে বিক্ষুব্ধ করা হচ্ছে। এবং সব থেকে নিকৃষ্ট বিষয় হলো আদালতকে তারা ব্যবহার করা হচ্ছে। যেই আদালত এদেশের জনগণের আদালত, এদেশের জনগণের জন্য যে আদালত প্রতিষ্ঠা হয়েছে, সংসদ প্রতিষ্ঠা হয়েছে, সেইখানেই যখন দেখা যায় যে জনগণের স্বার্থের বিরুদ্ধে যে কথা বলা হয়, তখন এটা অবশ্যই একটা ভয়ঙ্কর একটা বিষয় আমাদের জন্য। বিশেষ করে আমরা যা দেখলাম যে আদালতকে যেভাবে, মহামান্য আদালতকে যেভাবে ব্যক্তি স্বার্থে, দলীয় স্বার্থে ব্যবহার করা হচ্ছে, এটা খুবই দুঃখজনক একটি বিষয়। আদালত তো এদেশের মানুষের আদালত, আদালত তো গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষে কথা বলবে। সেই আদালত যখন মাত্র 2% মানুষকে খুশি করতে গিয়ে 2% মানুষের পক্ষে রায় দেয় এবং 98% শিক্ষার্থীদের, সাধারণ মানুষের বিপক্ষে কথা বলে, তখন এদেশে আসলে বলা যায় না যে এটা আসলে আমাদের জনগণের আদালত। তখন বলতে হয় যে আদালতটাকে আসলে আওয়ামী লীগের আদালত হয়ে গেছে কিনা। আমরা আজকে একটা খুবই সংকটময় পরিস্থিতি ফেস করতেছি। এই সংকটটা বারবার দেখতেছি আমাদের সামনে তুলে নিয়ে আসা হচ্ছে এদেশের শিক্ষার্থীদেরকে উস্কানি দেওয়ার জন্য। আজকে আমি কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে নির্যাতিত, নিপীড়িত হয়েছি, কারাবরণ করেছি এবং এখনো নিয়মিত আমাকে প্রতি মাসে হাজিরা দিতে হচ্ছে। কোটার বিপক্ষে কথা বলতে গিয়ে আজকে শুধু নির্যাতন, নিপীড়িত না, আমার পরিবার পারিবারিকভাবে বিভিন্নভাবে আমি হয়রানির সম্মুখীন হয়েছি। তা আমরা চেয়েছিলাম আমাদের এই যে ত্যাগ, এই ত্যাগের বিনিময়ে যেন সারা দেশের অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, তারা অন্তত পক্ষে তাদের অধিকারটা ফিরে পান। এদেশের যে মুক্তিযোদ্ধা আছে, মহান মুক্তিযোদ্ধা, তাদেরকে তো আমরা অবশ্যই সম্মান করি, তারা আমাদের এদেশের জাতির শ্রেষ্ঠ সন্তান। কিন্তু তারা তো যুদ্ধ করে না এইসব কোঠার জন্য, তারা তো এইসব সম্মানের জন্য যুদ্ধ করে নাই, তারা তো যুদ্ধই করছে এই দেশটাকে একটা বৈষম্যহীন বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য। আজকে কোথায় সাম্য? আজকে কোথায় সাম্য? সব জায়গায় তো আজকে বৈষম্য দেখতে পাচ্ছে রাষ্ট্রে। এই আওয়ামী লীগ তারা বলতেছে যে স্বাধীনতার সপক্ষের শক্তি, কিন্তু আমরা তরুণ প্রজন্ম কি দেখতেছি? আমরা তো দেখতেছি আওয়ামী লীগ যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সবই স্বাধীনতার বিপক্ষে যাচ্ছে। স্বাধীনতার শক্তির পক্ষের কাজ তো, স্বাধীনতার যে মূল উদ্দেশ্য বৈষম্যহীন গণতন্ত্রের বাংলাদেশ, সেই বাংলাদেশটা আমরা দেখতেছি না। যারা গণতন্ত্রের পক্ষে কথা বলবে, যারা সাম্যের পক্ষে কথা বলবে, তারা যখন আজকে বৈষম্যের পক্ষে, গণতন্ত্রহীনতার পক্ষে যায়, তবে অবশ্যই এটা আমাদের চিন্তার বিষয় যে আসলে তারাই কি সত্যিকারী অর্থে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি কিনা। এই কোটা পদ্ধতিকে নতুন করে পুনর্বহাল করে এদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে যেভাবে উস্কানি দেওয়া হয়েছে এবং এদেশের সকল সাধারণ শিক্ষার্থীদের মনে আঘাত করা হয়েছে, আমরা অবশ্যই আশা করব সরকার এবং আদালত, মহামান্য আদালতের প্রতি আমাদের দাবি থাকবে যে এরকম একটা নিষ্পত্তি বিষয়ে তারা যেন তাদের সিদ্ধান্ত থেকে ফিরে আসে এবং এদেশের সাধারণ মানুষের পক্ষে, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে, 98% শিক্ষার্থীদের পক্ষে তারা অবস্থান নেয় এবং বৈষম্যহীন বাংলাদেশে যেন সাম্যর পক্ষে যেন থাকে। ধন্যবাদ।